ভিডিও করছি তোর বাপ মারে দেখাবো। তোরা নাকি দোয়া খেলছি, লেখাপড়া বাদ দিয়ে ভবিষ্যৎটা নষ্ট হইতেছে। দেখেন পোলাপান এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আছে। 5 জন এই যে আপনারা অফিসে থাকেন, চাকরি বাকরি করেন, আর এই যে পোলাপান যে এখানে মাঠের ভিতরে জুয়া খেলার মতো শিখতেছে এখন থেকে, এর ভবিষ্যৎ কী হবে বলো? এর ভবিষ্যতে তো একদিন জুয়া খেলবে একদিন, ঠিক আছে? এই সবার মুখ চিনে রাখলাম, ঠিক আছে? এটা তো ভবিষ্যতের জন্য। এই যে একজন আছে, ইনি তো মনে করো নাটের গুরু, হ্যাঁ? সব পোলাপানকে সব এক জায়গায় নিয়ে এই যে খেলাধুলা করতেছে। এই যে বই নিয়ে পড়তো বা কোনো কাজ শিখতো, কর্ম শিখতো, তাহলে বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে, এরা কর্ম শিখে এরা হলো ভবিষ্যতের জন্য কিছু করবে। যে পোলাপান নিয়ে এক জায়গায় বসে তাস ম্যাচ খেলা শিখতেছে, এখন থেকে শিখতেছে, এরা ভবিষ্যতে কী হবে? ভবিষ্যতে এরা মনে করো টাকা পয়সা, জুয়া টোয়া, বাপের জমি বিক্রি করবে, বাপের এই নিয়ে বিভিন্ন কেনাকাটা ফেরি মনে করো বিক্রি করে এরা আমার জুয়া টোয়া খেলবে। তাহলে ভবিষ্যতের জন্য কী হবে বলো? ভবিষ্যতের জন্য অন্ধকার, ঠিক না? কি এটা ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা চিন্তা ভাবনা করছি যে যুব সমাজ যদি এখন থেকে নষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যতে কি হবে বলো? এখন থেকে ওইসব খেলাধুলা বাদ হবে, ঠিক আছে? এসব খেলাধুলা করবা না। এখন বাসায় যাই ঘুমাবা, রেস্ট নিবা, লেখাপড়া করবা, বই নিয়ে পড়বা, ঠিক আছে? তারপরে মনে করো হ্যাঁ এইটাই তো পড়াশোনা করে যে করতেছো, এখান থেকে এখন থেকে শিখবে এগুলা, বুঝো না? ভবিষ্যতের জন্য এগুলা তো তুমি শিখে যাবা। তখন এগুলা যদি না খেলো তাহলে শিখতে পারবা না। তার বড় হয়ে যাবে তখন এই খেলাটা তুমি টাকাতে পরিণত করবা। তখন এটা এখন টাস হয়েছে, সেই সময় টাকা হয়ে যাবে তোমার কাছে, ঠিক আছে? এগুলা থেকে বিরত থাকবে, ঠিক আছে?